পিউয়ের নতুন ঠিকানা। থানায় খবর দেওয়ার পর পুলিশ এসে পিউকে সঙ্গে নিয়ে যায়। কাগজপত্রে নাম লিখে রাখে, কিন্তু কোনো নম্বর বা ঠিকানা না পাওয়ায় পুলিশ সাময়িকভাবে তাকে কাজল দেবীর জিম্মায় দিয়ে দেয়। পিউকে কোলে নিয়ে বাড়ি ফিরলেন কাজল। বাড়িতে ঢুকতেই তার স্বামী সোমনাথ চমকে উঠলেন। এই যে একেবারে নাতনির মতো। আমাদের খোকা যদি বিয়ে করত তবে এই রকম এক নাতনি পেতাম। সোমনাথের চোখে এক অন্যরকম আনন্দ। তাদের একমাত্র ছেলে সায়ন চাকরিজীবী, কিন্তু সংসারে চাপ, সমাজের কোথায় কখনো বিয়ে করতে রাজি হয়নি। অনেক বোঝানো হয়েছে, অনেক চেষ্টা করা হয়েছে, তবু কোনোদিন সে সম্মতি হয়নি। পিউকে দেখে সোমনাথের মনে হলো যেন হারিয়ে যাওয়া সেই ভালোবাসা আর শূন্যতা পূরণ হলো। ছোট্ট মেয়ে মিষ্টি হাসি দিয়ে বলল, দাদু, আমি কেক খাবো। সোমনাথ হেসে মাথায় হাত রাখলেন। অন্যদিকে দূরে কোথাও মাহি পাগলের মতো খুঁজে ফিরছে তার ছোট্ট মেয়েকে। গলি পথে, বাস স্ট্যান্ডে, প্রতিবেশীর বাড়িতে, যেখানেই যাচ্ছে সেখানেই শুধু একটাই প্রশ্ন, আমার পিউকে কেউ দেখেছে? দিন কেটে যাচ্ছে, কিন্তু কোনো খবর নেই। মায়ের বুক ফেটে কান্না আসছে। সে জানে না তার পিউ এখন অন্য এক শহরে, একেবারে অচেনা মানুষের বাড়িতে আশ্রয় নিয়েছে।